হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার ও মশলা উৎপন্ন হয়? অপশান আছে দেখো, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা। অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন জিনিস উৎপাদনের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত। সেই রকম ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে রাবার ও মশলা সবচেয়ে বেশি উৎপন্ন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরালা। অর্থাৎ ভারতের কেরালা রাজ্যেই কিন্তু সর্বাধিক বা সবচেয়ে বেশি রাবার এবং মশলা পাওয়া যায় বা উৎপন্ন হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, বেশি পরিমাণে পাকা কলা খেলে কি রোগ হয়? অপশান আছে দেখো, পাথর, সুগার, পাইলস, করোনা। অর্থাৎ আমরা কলা কিন্তু বিভিন্ন সময় খেয়ে থাকি এবং অনেক সময় সবজিতে রান্না করে খাই, অনেক সময় আবার পাকা কলা খেয়ে থাকি। বিভিন্ন ধরনের কলা বাজারে পাওয়া যায়। সেই রকম কিন্তু পাকা কলাটা খেতে খুব সুস্বাদু এবং ভালো হয়, এই জন্য পাকা কলা আমরা সবাই পছন্দ করি। তাহলে কিন্তু বেশি পরিমাণে পাকা কলা খেলে আমাদের কি রোগ হয় সেটি কি জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুগার। অর্থাৎ বেশি পরিমাণে পাকা কলা খেলে কিন্তু সুগার হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, গান্ধীজি ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন? অপশান আছে দেখো, মুম্বাই, আজমির, আহমেদাবাদ, রাজস্থান। অর্থাৎ গান্ধীজি বা মহাত্মা গান্ধী কিন্তু খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একজন স্বাধীনতার সময়ের দেশপ্রেমিক বললে চলে। উনি কিন্তু স্বাধীনতার জন্য অহিংসা আন্দোলন জন্য বিখ্যাত খুবই। তার সেই রকম আরেকটি অভিযানের নাম কি, ডান্ডি অভিযান। তাহলে সেই গান্ধীজির ডান্ডি অভিযান কোথা থেকে স্টার্ট বা শুরু করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আহমেদাবাদ। অর্থাৎ গান্ধীজি ডান্ডি অভিযান আহমেদাবাদ থেকেই শুরু করেছিলেন। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মৌখিক এর বিপরীত শব্দ কোনটি? অপশান আছে দেখো, পড়া, কথা বলা, অলিখিত, লিখিত। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সাম বা যে কোনো কিছু মুখে মুখে যদি জিজ্ঞেস করে থাকি সেটাকে আমরা কিন্তু কি বলি, মৌখিক বা ভাইভা। তাহলে সেই মৌখিক বা ভাইভা এর বিপরীত শব্দ কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লিখিত। অর্থাৎ মৌখিক বা মুখে মুখে বলা এর বিপরীত শব্দ হলো রিটিন এক্সাম বা লিখিত। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে ইন্টারনেট ব্যবহার করা আইনত অপরাধ? অপশান আছে দেখো, বর্মা, পাকিস্তান, আমেরিকা, কোরিয়া। অর্থাৎ আমরা কিন্তু বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত কাটানো মুশকিল। আর সে স্মার্টফোন চালানোর জন্য কিন্তু নেট বা ইন্টারনেট থাকা খুবই প্রয়োজনীয় এবং জরুরি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ইন্টারনেট ব্যবহার করা কিন্তু আইনত অপরাধ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বর্মা। অর্থাৎ বর্মা দেশে
ইন্টারনেট ব্যবহার করা কিন্তু আইনত অপরাধ বা আইনের চোখে অপরাধ। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল ভারতের কোন শহরে অবস্থিত? অপশান আছে দেখো, জয়পুর, অমৃতসর, আগ্রা, উদয়পুর। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু বিভিন্ন ধরনের মন্দির রয়েছে যেগুলো খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। সেরকম ভারতে কোন শহরে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অমৃতসর। অর্থাৎ অমৃতসর রাজ্যে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পলটি অবস্থিত। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে ভারতে মোট কতগুলি জেলা রয়েছে? অপশান আছে দেখো, 735টি, 508টি, 345টি, 502টি। অর্থাৎ আমরা জানি ভারত খুবই বড় একটি দেশ এবং এই দেশে কিন্তু অনেক রাজ্য রয়েছে এবং সেই রাজ্যে অনেক জেলা রয়েছে এবং সেগুলো আমরা অনেকে বিভিন্ন মানচিত্র বা ম্যাপ থেকে জেনে থাকি এবং বিভিন্ন বইয়েও আমরা পড়ে থাকি বা স্টাডি করে থাকি। তাহলে ভারতে মোট কতগুলি জেলা রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।